আসসালামু আলাইকুম। লালমিনার কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শুকুর আলী, এলসিটিসি লালমিনারের ট্রেনার। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো এক্সেলে, মানে এক্সেলের ফুল প্রোগ্রামটা আমি মানে আপনাদেরকে শেখাবো ধীরে ধীরে টিউটোরিয়ালের মাধ্যমে। আপনাদের সবাইকে মানে আমি যতটুকু সম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো সুতরাং আমি আশা করি সবাই আমার টিউটোরিয়ালগুলো দেখবেন, বুঝবেন। হ্যাঁ, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেল। হ্যাঁ, তো এরপরে আমি ওয়ার্ড দেখাবো, সমস্যা নেই। তো এক্সেলের আজকে প্রথম ক্লাসটা হবে। তো প্রথমে যেটা করতে হবে, আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপরে ওয়াল প্রোগ্রাম। তো আমি যেটা প্রোগ্রামটা শিখেছি এটা হচ্ছে এক্সেল 2060। এখানে চাকাটা ঘুরে মাউস, এই যে এক্সেল 2060। তো এখানে ক্লিক করব। অনেকের অনেক কিছু থাকতে পারে 2016 এর পরিবর্তে 2010, 2007, এগুলোতে কোনো সমস্যা না। 2007 থেকে 2016 পর্যন্ত একই, সেম টু সেম। এখানে বেশি কোনো চেঞ্জ নেই। অনেকটাই বলা চলে সিম্ফনি ফোন ইউজ করা এবং স্যামসাং ফোন ইউজ করার মতো, বেশি কোনো চেঞ্জ থাকে না, সামান্য যেগুলো মানুষ এমনিতেই বুঝতে পারে। তো যেভাবে দেখালাম আমি আবারও দেখাচ্ছি। স্টার্ট বাটনে ক্লিক করবেন, ওয়াল প্রোগ্রাম, এখান থেকে এক্সেল 2060 আপনাদের থাকতে পারে। এখান থেকে হয়তো এদিক থেকে যেতে হয়তো হবে যে মাইক্রোসফট অফিস, সেখানে ক্লিক করে যেতে হবে, এরকম করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 বা 2007। তো আমার এখানে সামনেই থাকে, তো আমি এটা ওপেন করলাম, এক্সেল 2016। এক্সেল 2016 ওপেন হয়ে গেল। এখন যেটা করতে হবে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম, এটা নতুন একটা পেজ চলে আসলো। এখন এখানে যে পেজটা আছে এটাকে বলে এক্সেল ওয়ার্কশিট বা ওয়ার্কবুক। তো এই ওয়ার্কশিটে অনেকগুলি সেল এবং অনেকগুলি কলাম আছে। এখানে অ্যাভেলেবেল, এখানে দেখা যাচ্ছে। এই যে আমরা যদি এটা ছোট এবং বড় করি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে থেকে মাউসের চাকাটা, মানে মাউসের হুইলটা যদি নিচের দিকে চাপ দিই, তাহলে এরকম মানে নিচের দিকে ঘুরালে স্ক্রিনটা ছোট হবে এবং উপরের দিকে ঘুরালে মানে জুম হবে। তো এখানে অনেকগুলা সেল আছে। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছিলাম, এর আগে যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখছি, যারা মাইক্রোসফট ওয়ার্ড জানেন, তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে যে দেখা যাচ্ছে যে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা কিন্তু A4 একটা পেজ। হ্যাঁ, এটা ছোট করলে যে দেখা যাচ্ছে এটা A4, এদিকে আছে 11 ইঞ্চি, মানে 11.5 ইঞ্চি, এদিকে আছে হলো 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। এটা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে। আর এক্সেল শিটটা এরকম যদি আমরা ছোট বড় করি, তাহলে দেখা যাচ্ছে যে এটার কোনো ইয়াতা পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু অনেক বিশাল একটা পেজ। তো এখানে এখন আপনাদের ওয়ার্ডটা কিসের জন্য? ওয়ার্ড আমরা শিখি হলো যে কোনো ধরনের টাইপ, কম্পোজ, এরকম মানে লেখালেখি কাজের জন্য। এখানে শুধুমাত্র ডকুমেন্টই তৈরি করা হয়। আর এক্সেল কিসের জন্য? এক্সেলে আমরা যে কোনো ধরনের হিসাব নিকাশ, অনেক বড় বড় হিসাব নিকাশ খুব সহজেই আমরা অতি সহজে দ্রুত কাজটা নির্ভুলভাবে করতে পারবো। তো এক্সেল মূলত হিসাব নিকাশের কাজের জন্যই ব্যবহার করা হয়। আর হিসাব নিকাশ আমি আপনাদেরকে বলবো, আপনাদের কাছে প্রশ্ন বা আমি যেটা বলি, হিসাব নিকাশ 4টা জিনিসের মাধ্যমে হয়: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টার বেশি, অর্থাৎ এর বাইরে কোনো রকম হিসাব এর বাইরে যায় না। যেটাই করেন, পার্সেন্টেজ বলেন, যেটাই বলেন, এই চারটার মাধ্যমেই করতে হয়। সুতরাং আমি মনে করি আপনারা যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টা অপশন যদি এক্সেলে করতে পারেন বা ভালোভাবে বুঝতে পারেন বা ভালোভাবে শিখতে পারেন, তাহলে আমি মনে করি আপনাদের এক্সেলের কি বলা চলে যে 50% শেখা হয়ে গেছে। আর বাকি 50% আপনার চিন্তাধারা, আপনার চাহিদা, আপনার কিভাবে পেজটা সাজাতে হবে বা আপনার মানে সবকিছু আপনার উপর ডিপেন্ড করে। তবে যেটা হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আপনাকে এই 4টা আগে বুঝতে হবে। তো প্রথমে আমি সেই জন্য আপনাদের প্রথম ক্লাসটাই হবে আমাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আপনাদের এই যোগ, বিয়োগ, গুণ, ভাগই আজকে শেখাবো। দেখেন, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করি তখন এরকম একটা পেজ পাই, তাই না? এরকম একটা পেজ পাই, A4 পেজ। মাইক্রোসফট এক্সেল ওপেন করলে এই পেজটা আসছে। তো এই পেজে মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ, এখানে কোনো সাদা একটা পেজ, বাট মাইক্রোসফট এক্সেলে এরকম এদের দেখেন সেল, প্রত্যেকটা সেলের মধ্যে এগুলা টেবিলের মধ্যে করতে হয়।
আপনি কোর্সটা করতে থাকেন, ধীরে ধীরে করতে থাকেন, আমার সবগুলো পর্ব, সবগুলো ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয় না করতে হয়। হ্যাঁ, সব কিছু বুঝতে পারবেন ধীরে ধীরে। প্রথম অবস্থাতেই বুঝতে পারবেন না, যতটুকু বুঝতে পারেন, যা বুঝাচ্ছি অতটুকুই নেন। প্রতিদিন আমার প্রত্যেকটা টিউটর ভালোভাবে দেখলেই আমি বিশ্বাস করি 100% আপনি শিখতে পারবেন। তো আজকে আমি এখন যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো। প্রথমে আপনাকে সেল বা ওয়ার্কশিটের সাথে পরিচিত করে নিই, যে এই যে আমি যেখানে ক্লিক করছি, ধরেন যে এখানে যে আমি ক্লিক করলাম, এই যে ইয়াটা দেখাচ্ছে, একটা সেল সিলেক্ট করছে। তো এইখানে অনেকগুলো সেল, এখানে কোটি কোটি সেল আছে, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম আছে। মানুষের নামের সাথে নামের মিল হয়, বাট এইখানে যে সেলগুলো আছে কোটি কোটি সেল, আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষের সাথে দেখা যাবে যে 2-3 কোটি মানুষের নামের সাথে মিল আছে। বাট এখানে 16 কোটি সেল থাকলেও, এখানে অনেক কোটি কোটি সেল আছে, এখানে এতগুলো সেল থাকলেও আপনার কোনো সেলের সাথে কোনো সেলের নামের মিল নেই। যেমন এই সেলটাতে ক্লিক করলাম, এই সেলের নাম কি, আমাদের এখানে যে মাউস পয়েন্টারটা আছে উপরের দিকে যদি যাই সোজা উপরে, তাহলে এটা এখানে দেখা যাচ্ছে যে এটা হলো সি কলাম। আর এটা যদি সোজা বা দিকে চলে যায় তাহলে এটা দেখা যাচ্ছে 4, অর্থাৎ এই সেলটার নাম হলো C4। অর্থাৎ এখানে যে প্লাস চিহ্নটা উপরে দেখাচ্ছে সি, আর বাম পাশে দেখাচ্ছে 4। এই সেলটার নাম হলো C4। একইভাবে যদি আমরা এখানে মাউসটা রাখি তাহলে কি দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে, এই যে সোজা যদি উপরে যাই তাহলে এটা হচ্ছে B, আর এদিকে যদি সোজা বা দিকে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে 2, অর্থাৎ এই সেলটার নাম হলো B2। বুঝতে পারছেন? আপনি বলুন তো এখন এটা কি হতে পারে? আমি একটু হেল্প করি, এটা যাচ্ছে উপরের দিকে আর এদিকে যাবে বা দিকে, তাহলে হ্যাঁ, এটার নাম হলো D6। অর্থাৎ এগুলো কোনো একটা সেলের নামের সাথে মিলবে না, প্রত্যেকটা সেলের নাম আলাদা আলাদা। তো আমরা এখন ধরেন একটা সেলের ভিতরে লিখলাম 500, আর আরেকটা সেলের মধ্যে লিখলাম 500, দুটাতে 500 লিখলাম। এই দুটা যদি আমরা যোগ করি তাহলে আমরা অনায়াসে বলতে পারি 1000। এখন আমরা ক্যালকুলেটরে যোগ করি। এখন এখানে একটা কথা, যে আমরা যে ক্যালকুলেটরগুলো ইউজ করি, এখানে যে সেলগুলো, প্রত্যেকটা সেলই ক্যালকুলেটর, এগুলো প্রত্যেকটা সেলই এক একটা করে ক্যালকুলেটর। আপনি যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো হিসাব নিকাশ করতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে 500 প্লাস 500 আমরা কিভাবে যোগ করব? প্রথমে বলি, যোগ করার নিয়ম হলো সমান সমান সেল নেম যোগ সেল নেম। বিয়োগ করার সূত্র সমান সমান সেল নেম মাইনাস সেল নেম। একইভাবে গুণ করার সূত্র সেল নেম সমান সমান সেল নেম গুণ সেল নেম। ভাগ করার সূত্র সমান সমান সেল নেম ভাগ সেল নেম। সেল নেমগুলো কি? সেল নেম মানে এই যে আমরা যে শিখলাম, এই সেলের নাম কি? সেল নেম C5, এটা সেল নেম। এই সেলের নেম কি? D6। এই সেলের নেম কি? এদিকে দেখাচ্ছে D, এদিকে দেখাচ্ছে 8, এই সেলের নাম হলো D8। তো এরকম প্রত্যেকটা সেলের নাম আলাদা আলাদা। এখন এখানে আমরা 500 প্লাস 500 এটার আমরা ফলাফল চাই। আমরা যদি এই কাজটা যদি ক্যালকুলেটরে করি, প্রথমে কি করব? প্রথমে 500 টাইপ করব, আবার প্লাসে প্রেস করব, আবার 500 প্রেস করব, শেষে কি করব? সমান চিহ্ন দেব। এক্সেলে প্রথমেই ওই সমান চিহ্নটা দিতে হয়, তারপরে 500 প্লাস 500। দেখেন এখানে যদি লিখলাম সমান সমান 500, কিবোর্ড থেকে দিচ্ছি প্লাস, আবার লিখলাম 500, লিখে যদি এন্টার দেই তাহলে কিন্তু 1000 হয়। এটা কিন্তু নিয়ম না, আমি বলছি সমান সমান সেল নেম প্লাস সেল নেম। এখানে যে কি সূত্র টাইপ করা আছে সেটা এখানে দেখা যাচ্ছে, যে সমান সমান সেল নেম প্লাস 500 প্লাস 500। তো আমরা এটা করব না, এটা ভুল হয়ে গেছে। আমরা যেটা করব সেটা হলো সেল নেম। এখন এখানে যে 500 আমরা লিখছিলাম সমান সমান 500 প্লাস 500, 500 অর্থাৎ এটা, ঠিক আছে? আবার দিলাম 500 প্লাস এইটা 500। যেমন কানাকে কানা বললে যেরকম মাইন্ড করে, ঠিক আছে? এখানে ওই একই জিনিসটা দাঁড়ালো, কানাকে কানা বলবো না, আমরা কানার যে নাম আছে সেই নামটা ধরে ডাকবো। কেমন? যে এখানে আমরা 500কে 500 লিখবো না, এখানে আমরা কি লিখবো? সেল নেম। এই সেলটার নাম কি একটু আইডিয়া করেন? হ্যাঁ, এই সেলটার নাম হলো F6। উপরের দিকে কি দেখাচ্ছে? F, আর এই দিকে সোজা যদি বা দিকে যাই তাহলে কি দেখাচ্ছে? 6, অর্থাৎ এই সেলটার নাম হলো F6। আমরা যদি 500কে যদি F6 বলে ডাকি তাহলে বুঝতে হবে F6 এর ভিতরে যেটা আছে সেটাই,
অর্থাৎ 500কে আমরা মানে কানাকে আমরা কানা বললাম না, কি বললাম, কানার নাম ধরে ডাকলাম F6 500। তাহলে আমরা এখানে লিখলাম F6। দেখেন অটোভাবে ডিটেক্ট করে ফেলছে F6 কোন সেলটা। এবার আমরা প্লাস বাটন চাপ দিব, তারপরে কি করতে হবে, নিচের সেলটা লিখব। নিচের সেলটা কি, F7। দেখেন F6 এটা একটা কালার, F7 এই কালারের সাথে কালার মিলানো আছে। এবার যদি আমরা ইন্টার প্রেস করি, দেখেন কি লিখছি, সমান সমান F6 প্লাস F7। এবার যদি ইন্টার চাপ দেই, দেখা যাচ্ছে রেজাল্টটা চলে আসছে 1000। ঠিক আছে, এই যে এখানে 1000 এর উপরে ক্লিক করি, দেখেন এখানে এই যে সূত্র, এখানে কি লিখছি, মানে এখানে কি সূত্র লেখা আছে সেটা এখানে শো করতেছে, সমান সমান F6 প্লাস F7। একইভাবে আমরা আরেকটা করি, দেখি পারেন কিনা আপনারা। এখানে লিখলাম 500, নিচে লিখলাম 400। এবার আমরা যোগফলটা বার করব কিভাবে বলেন, এখানে কি লিখব, হ্যাঁ সমান 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 সমান, তারপরে এখানে কি সেলটার নাম কি, এই সেলটার নাম হলো B8। হ্যাঁ সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে আমরা এই সেলের নাম লিখব, কি নামটা কি, B8। এবার প্লাস চিহ্ন, প্লাস বাটনটা চাপ দিলাম। এবার লিখতে হবে পরের সেল নেম। তাহলে এটা এখানে কি দেওয়া আছে, B9। তাহলে এবারে যদি ইন্টার চাপ দিই, তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো। তাহলে আমরা যোগ করা শিখলাম। এই একইভাবে এই একই নিয়মে বিয়োগ, গুণ, ভাগ সবই করতে হয়। তো এখন যদি আমরা এখানে যদি লিখি, এবার আমরা বিয়োগ করব। ধরেন যে লিখলাম 800, নিচে লিখলাম 300, 800 থেকে 300 বিয়োগ করব। হ্যাঁ এখন আমরা এটা খুব মানে এমনিতেই মুখে ভাবে বলতে পারি যে 800 থেকে 300 বাদ দিলে কত হয়, বাট এটা যখন অনেক একটা বড় অ্যামাউন্টে দাঁড়াবে তখন কিন্তু মুখে বলা একদম ইম্পসিবল হয়ে যায়, অসম্ভব হয়ে যায় আমাদের জন্য। তো এখন এটা সহজ লাগবে, প্রথমে সহজ দিয়ে শিখতে হবে, ধীরে ধীরে কঠিন দিয়ে শিখতে হবে। সেজন্য আমি আপনাদের সবাইকে বলবো আমার টিউটোরিয়ালগুলো মানে A to Z, এটা আমার প্রথম পর্ব, A to Z সবগুলো টিউটর দেখবেন। আমি একের পর এক টিউটর মানে আপলোড করতেই থাকবো, আপনারা দেখবেন। তো এখন আমরা এটা বিয়োগ করব। প্রথমে কি করতে হবে, আমরা বিয়োগফল, আমরা যদি চান যে এখানে বিয়োগফল চান, তাহলে আপনার এই সেলটাতে সূত্র নেবেন। যদি বলেন যে না আমি এখানে বিয়োগফল চাই, তাহলে এখানেই লিখবেন, এখানে লিখলে এখানেই বিয়োগফল চলে আসবে। আমরা এখানে বিয়োগফলটা আনি, সমান সমান এই সেলটার নাম কি, G11। এবার মাইনাস মাইনাস, পরের সেলটার নাম কি, এই সেলটা উপরের দিকে কি দেখাচ্ছে, G, হ্যাঁ বাঁ দিকে কি দেখাচ্ছে 12। তাহলে সমান সমান G11 মাইনাস G12। এবার আমরা ইন্টার চাপ দিলাম, দেখা যাচ্ছে যে 800 থেকে 300 বাদ দিলে 500 টাকা। আচ্ছা আমরা যদি অন্যভাবে করি, আমি যেভাবে বললাম যে আমি প্রত্যেকটা আমি বললাম না যে প্রত্যেকটাই হলো একটা করে ক্যালকুলেটর, আমরা যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে আমরা হিসাব নিকাশ করতে পারি। আমরা এখানেই রেজাল্ট চাবো, আমরা চাচ্ছি যে এখানেই রেজাল্ট চাবো। তো এখানে আমরা সূত্রটা লিখি, সমান সমান এই সেলটার নাম কি, G11 মাইনাস পরেরটা হলো G12। এবার যদি আমরা ইন্টার চাপ দেই, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে যে রেজাল্টটা ছিল, আমরা এখানে সূত্র দেওয়ার কারণে এখানেই রেজাল্টটা চলে আসছে। আমরা যেখানে সূত্র দেবো সেখানেই রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, এবার আমরা গুণ শিখবো। তাই গুণ এখানে দিলাম 500, নিচে দিলাম 32। ধরেন যে 500 টাকার নোট 32টা, তাহলে কত টাকা হতে পারে এটা আমরা গুণন দেব। প্রথমে কি করতে হবে, এখানে আমরা রেজাল্ট চাই, সমান সমান তাহলে 500 অর্থাৎ কি, যে কত, হ্যাঁ যে 6 ইন্টু, কিবোর্ড থেকে আপনার ইন্টু বোতামটা চাপ দিবেন, স্টার চিহ্ন যেটা, এটাই কি হলো কিবোর্ডে ইন্টু। হ্যাঁ তারপরে কি করতে হবে, যে 7। এবার আমরা ইন্টার দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 500 টাকার নোট যদি 32টা হয়, তাহলে সেখানে হবে 16,000 টাকা। আমরা অনেক গুণ পাশাপাশিও করি, হ্যাঁ পাশাপাশিও করতে পারেন। এখানে যদি আমরা ওই একইভাবে লিখি, ওটাই লিখি, 500 পাশেরটা লিখলাম, মানে আমি এখানে মাউসটা ব্যবহার না করে আমরা মানে কিবোর্ডের যে 4টা অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো, এই অ্যারো চিহ্নগুলো ব্যবহার করেও আপনি ডানে বামে যেতে পারেন। আচ্ছা এখানে লিখলাম আমার আবারও 32। এবার ডান পাশেরটা চলে আসলাম, এই সেলটাতে চলে আসলাম, এখানে আমরা রেজাল্ট চাই, মানে পাশাপাশি, এরকম ভাবেও তো অঙ্ক থাকে অনেক। এখানে লিখলাম সমান সমান
এই সেলটার নাম কি এল, হ্যাঁ উপরে কি দেখাচ্ছে এল আর বাঁদিকে কি দেখাচ্ছে 6, এটা হলো L6। সেলটা ডিটেক্ট করে দেখাই দিছে, অর্থাৎ ঠিক আছে, আমরা ঠিক কিওয়ার্ডটি চাপছি। এবার মাইনাস চিহ্ন, ও সরি এটা ইনটু চিহ্নটা চাপ দিলাম। এবার আমাদের দিকে দিতে হবে এই সেলটার নাম কি, উপরে কি দেখাচ্ছে M আর বাঁদিকে কি দেখাচ্ছে 6, হ্যাঁ এটা হলো M6। তাহলে দুটো সেলে ডিটেক্ট হয়েছে। এবার এন্টার দিই, 16,000। তার মানে যোগ বিয়োগ গুণ হলো। এবার আমরা ভাগ করব, একটু নিচে আসি। এখানে যদি লিখলাম 250 লিখলাম, নিচে লিখলাম 20, মানে 250 টাকা আমরা 20টা ভাগ করব, তাহলে কত করে আসে? কি করব, একইভাবে সমান সমান এই সেলটার নাম কি E17, তাহলে এদিকে দেখাচ্ছে E, এদিকে দেখাচ্ছে 17, এই সেলটার নাম হলো E17। এবার আমরা কিবোর্ড থেকে ভাগ চিহ্নটা চাপ দিলাম, হ্যাঁ এটাকে ভাগ চিহ্ন বলে। আর পরেরটা E, এটা কত 18। এবার যদি আমরা এইটার চাপ দিই তাহলে রেজাল্টটা চলে আসবে 12.5, 12.5 টাকা করে। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিস শিখলাম। যদি এরপরও যদি কারো যদি কোনো আমি যে বুঝাইছি এখানে যেভাবে আমি বুঝাইলাম যোগ বিয়োগ গুণ ভাগ, যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলবেন যে ভাইয়া, মানে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে জিনিসটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার আসি, যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম। আমরা সামনে ক্লাসে শিখব যোগ বিয়োগ গুণ ভাগের আরো কিছু ব্যবহার, কিভাবে খুব তাড়াতাড়ি যোগ করা যায়, এরকম কিছু অনেক কলা কৌশল। তো আজকের টিউটরটা আমি এখানে স্টপ করছি। তো আগামী টিউটরের জন্য আপনাদের সবার মানে আমি আগামী টিউটরটা যাতে আপনারা মানে আমি টিউটর আপলোড করার সাথে সাথেই আপনারা যাতে একটা মেসেজ পান, সেজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তাহলে হবে কি, আমি যখনই আমি একটা নতুন ভিডিও বা নতুন একটা টিউটর মানে সেকেন্ড টিউটরটা আপলোড করব, তখন আপনি বুঝতে পারবেন, আপনার ইনবক্সে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে। এই জন্যই সাবস্ক্রাইব করা, ঠিক আছে? তো এইচটিএস এর পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটর এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।